করুন না। আরে চোখের পানি ফেলান কেন? আল্লাহর কাছে কর, দেখবো। এটা আপনারা মনে রাখেন, আমরা আইসা গেলাম, আমি আইসা আরো আসবো। আসেন আপনারা, আসেন। একটু কষ্ট করে বলুন। এই জমিটি আপনাদের সব আসবে, আগের মতো হবে না, একদম ঘরে ঘরে যাবে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না। কামড়ায় পাইনি আমি অনেক কামড়ায় পাইনি এই যে শিশু সেও আইছে, হ্যাঁ, সেও আইছে যে তুই নিজের মধ্যে আর কেউ ধরে না তো স্যার আমরা আছি, চিন্তা করুন না। আরে চোখের পানি ফেলান কেন? আল্লাহর কাছে কর, দেখবো না, আল্লাহর রহমত দেখবো। যান, আছে দেখবো। এটা আপনারা মনে রাখেন, আমরা আইসা গেলাম, আমি আইসা আরো আসবো, বারবার আসবো। কেউ, আমি এই কথাটা বলতে পারি, কেউ কারো কষ্টেই নিজের মন কেঁকে ছোট করেন না, আমরা আপনাদের পাশে থাকি। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে কালকে পার্লামেন্ট শেষ হয়েছে, আজকে আমি এলাকাতে আসছি। এই কিছু দেখার জন্য যে দুর্যোগ, এই দুর্যোগ প্রতি বছর আসে না, মাঝে মধ্যে আছে, এবং মানুষের কপালে পানির সঙ্গে মানুষের কপালও পানিতে ডুবে যায়। এই মানুষের কান্নার কোনো শেষ নাই। আমি সারা দেশের সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষকে আমি যে আবেদন করতেছি, আমার হাওড় অঞ্চলের মানুষকে আপনারা বাঁচান। কারণ হাওড় অঞ্চলের মানুষ এইবার যে দুর্যোগের মাঝে পড়ছে, বহুদিন এই দুর্যোগ আসে না এখানে। প্রায় সমস্ত ধান নষ্ট হয়ে গেছে, তলিয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি আমাদের সরকারের মাধ্যমে। আমাদের নেতা কালকে পার্লামেন্টে বক্তৃতা করেছেন, বক্তব্য দিয়েছেন যে 3 মাসের জন্য যে অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অঞ্চলের ধান ডুবে গেছে, সেইখানে কৃষকদেরকে কমপক্ষে 3 মাসের জন্য তিনি মানে প্রণোদনা দিবেন। এটা হলো মূল কথা।